এবার আমরা রাশিচক্রের দ্বিতীয় রাশি মানে বৃষ রাশি রিডিং করব। বৃষ রাশি অর্থাৎ টরাস মানে আপনার যদি সানশাইন, মুন সাইন বা সেন্ডেন্ট মানে রাশি, লগ্ন এবং সূর্য যে রাশিতে অবস্থিত রয়েছে সেটা যদি বৃষ বা টরাস হয়ে থাকে, এই রিডিংটি আপনার জন্য। তাহলে বৃষ রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি হচ্ছে শুক্রদেব, এবং এই রাশিটাই হচ্ছে মাটি তত্ত্ব অর্থাৎ আর্থ সাইন। তাহলে চলুন দেখা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের 23 থেকে 1 তারিখের টাইমটাতে হেলথ, কেরিয়ার, ফাইন্যান্স এবং লাভ রিলেশনশিপের জায়গাটা কেমন আছে। আমরা কার্ড শাফল করে নেব, তারপর দেখব কি রিডিং আসছে। বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটাতে হেলথ কেমন যাবে। আমার যত একটা ফিলিং এলো যে বৃষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই হয়তো আপনারা হেলথ নিয়ে একটুখানি চিন্তিত কোনো কারণে। কি হয়েছে, যদি কিছু হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটাকে রিজলভ করবার চেষ্টা করব অবশ্যই। তো দেখিনি আপনাদের হেলথ কেমন আছে। আচ্ছা, বৃষ রাশি জাতক জাতিকাদের হেলথ, প্রচুর কার্ড উড়ে উড়ে পড়ছে, আমি এগুলো নিচ্ছি না, আমার ইনটিউটিভলি মনে হচ্ছে না এই কার্ডগুলো ঠিক আসছে বলে। বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা। ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটা বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ভগবান আমাকে এনার্জিটা বোঝান। যথারীতি এখানে প্রচুর কার্ড উড়ে উড়ে পড়ছে, আমি বের করে নিচ্ছি যেটা আমার মনে হচ্ছে ইনটিউটিভলি। যথারীতি এই কার্ডটি আমার মনে হলো হেলথের দিক থেকে আপনাদের দুটো কার্ড নেওয়াটা প্রয়োজনীয়, আমি দুটো কার্ড নিলাম। এবার আমি ক্যারিয়ার দেখব, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন যাবে। আচ্ছা, ফাইন্যান্স কেমন যাবে 23 তারিখ থেকে। ওকে, রিলেশনশিপের জায়গাটা কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। ঠিক আছে, বটম অফ দ্য ডেকে এসছে 3 অফ ওয়ান্সের কার্ড। কার্ড রিভিল করার আগে আমরা আপনাদের গাইডেন্সটাও একবার দেখে নেব। বৃষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের টাইমটার গাইডেন্স কি আছে ভগবান। বৃষ রাশির জাতক জাতিকাদের 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের গাইডেন্স কি আছে ভগবান, গাইডেন্স দেবেন। তেইশে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের গাইডেন্স। ঠিক আছে, গাইডেন্সের কার্ড আমরা পেয়ে গেছি। বটম অফ দ্য ডেকে আছে দ্য ড্রিম কার্ড। চলুন দেখে নিই আপনাদের কার্ডগুলো কি কি এসছে। হেলথের দিক থেকে এসছে আমাদের এমপ্রেস অ্যান্ড দ্য চ্যারিয়েট কার্ড।
ক্যারিয়ারের জন্য এসছে এস অফ ওয়ান্ডস, ফাইন্যান্সের জন্য এসছে 3 অফ সোয়ার্ডস, লাভ লাইফের জন্য এসছে আপনাদের পেজ অফ কাপস। ওকে, দেখুন হেলথের জন্য আপনাদের যেটা বলবো, যে দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটা হেলথ ইস্যুসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তো সেটা কিন্তু সাডেনলি একটা, আমি যেটা দেখতে পাচ্ছি, একটা শেষ হওয়ার মুখে, মানে এই প্রবলেমটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন খুব শীঘ্রই, এবং এই উইকটা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো যাবে হেলথ ওয়াইজ। কারোর ক্ষেত্রে একটু সমস্যা হবে, গাড়ি ফাড়ি যখন চালাবেন একটু সাবধানে চালাবেন, ছোটোখাটো চোট লাগবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তাছাড়াও লোয়ার বডি পার্টে কিছু প্রবলেম হতে পারে, মানে ধরুন বোন রিলেটেড কিছু প্রবলেমে আপনারা পড়তে পারেন, বা ধরুন পা রিলেটেড কোনো সমস্যাতে আপনারা পড়তে পারেন, লোয়ার বডি পার্টে কিছু একটা প্রবলেম হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে আপনাদের কিন্তু মঙ্গলের এনার্জি প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ রয়েছে। তো আমি একটা জিনিসই বলবো যে গাড়ি টাড়ি যখন চালাচ্ছেন সাবধানে চালান। যারা জিম করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানে জিম করবেন, মানে যারা মেশিন নিয়ে জিম করেন তাদের আমি বলবো একটু সাবধানে জিম করবেন। রাস্তাঘাটে যখন হাঁটাচলা করবেন তখন একটু সাবধানে হাঁটাচলা করবেন, কারণ যেহেতু মঙ্গলের এনার্জিটা প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে হাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু টুকটাক অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে, মেজর কিছু হবে না। তবে হ্যাঁ, যারা ধরুন দীর্ঘদিন ধরে একটা হেলথ ইস্যুসের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, তারা কিন্তু এই টাইমটা করে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। ওভারঅল কিন্তু আপনাদের হেলথের সেক্টরটা কিন্তু ভালো আছে। কারো ক্ষেত্রে আমি যেখানে দেখতে পাচ্ছি গাইনি রিলেটেড কিছু প্রবলেম, মানে ওভারি রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আপনারা ফেস করছিলেন, পিসিওডি বা পিসিওএস বা থাইরয়েড রিলেটেড কিছু সমস্যা অনেক ফিমেলরাই হয়তো আপনারা গো থ্রু করছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেই এনার্জিটা এসছে সেখানে এটাই ফিল হচ্ছে আমার যে অনেকটা কিন্তু আপনাদের এবার প্রবলেমটা রিজলভ হবে। হয়তো সাডেনলি আপনারা কোনো ভালো একজন ডক্টরকে দেখিয়েছেন বা কোনো ভালো একটা মেডিসিন নিচ্ছেন, যেটা আপনাদের কিন্তু ভীষণ ভালো কাজ করছে, হরমোনাল ডিসব্যালেন্সটা কিন্তু অনেকটা বেশি কমিয়ে দিচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও আমি একটা বলবো যে লোয়ার বডি পার্টে একটু প্রবলেম থাকলেও মেজর কোনো ইস্যুস হবে না, বাকি তো আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। এবার দেখবো আপনাদের ক্যারিয়ারে এসছে এস অফ ওয়ান্ডস। তো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু কোনো জব চেঞ্জের কথা ভাবছেন বা নতুন কিছু স্টার্ট করবার কথা ভাবছেন। আপনারা যদি জবে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা রেকগনিশন পাওয়ার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি, যে অনেক দিন ধরে আপনারা যে কাজটা করছিলেন সেই কাজটা এবারে কিন্তু আপনাদের অথরিটির চোখে পড়ছে এবং আপনি কিন্তু বেশ প্রশংসিত হবে তার জন্য। তো ক্যারিয়ারের দিক থেকে কিন্তু জায়গাটা খুব ভালো, নতুন কিছু শুরু করার জন্য খুব ভালো, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, বা যারা আপনারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু খুব ইজিলি এই টাইমলাইনটা কিন্তু চাকরি পেয়ে যেতে পারেন, বা জব ইন্টারভিউ কিন্তু যদি দেন সেখানেও কিন্তু আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন। ফাইন্যান্সের দিকটা যেটা আমি দেখতে পাচ্ছি 3 অফ সোয়ার্ডসের কার্ড আসছে, যেটা এই এনার্জিকে রিপ্রেজেন্ট করছে যে সামহাউ আপনাদের কোনো একটা কারণে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনাদের খরচা হয়ে গেছে। হয়তো যেই টাকাটা আসছে সেই টাকাটা হয়তো যেটা আপনি 40% সেভ করতে পারতেন সেটা হয়তো এখন 10%ও করতে পারছেন না, টাকাটা বেরিয়ে যাচ্ছে। এবার সবসময় যে সেটা ভুল ক্ষেত্রে বেরোচ্ছে তা না। দেখুন, এবার ফ্যামিলিতে যদি কারোর একটা শরীর খারাপ হয়ে যায়, সেখানে যদি আপনার টাকাটা বেরিয়ে যায়, সেটাকে আমি কখনোই বলতে পারি না যে ভুল ক্ষেত্রে আপনার টাকাটা বেরোচ্ছে, তাই না? বা যেমন ধরুন যারা উচ্চ শিক্ষা আপনারা নিতে চাইছেন সেক্ষেত্রে যদি আপনার খরচা হয়, সেটা কখনোই ভুলভাবে টাকা বেরোনো নয়। তবে হ্যাঁ, ফাইন্যান্সের দিক থেকে কিন্তু একটা প্রেশার আপনারা ফিল করবেন। কিছু নতুন হয়তো জিনিস কিনেছেন যার জন্য হয়তো আপনার ইএমআই আছে, সেই প্রেশার ফিলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফাইন্যান্সের দিকটা এই সপ্তাহটা একটু সাবধানে থাকবেন, সাবধানে খরচাপাতি করবেন, বুঝে শুনে খরচা করবেন, হুটপাট খরচা করবেন না। রিলেশনশিপের জায়গাটা দেখতে পাচ্ছি পেজ অফ কাপসের এনার্জি। আপনাদের যেটা প্রথম জিনিস, কোনো পুরনো বন্ধু আপনাদের জীবনে হঠাৎ করে কিন্তু ফিরে আসতে পারে। সেটা যে সবসময় লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হবে তাই নয়। দেখুন, রিলেশনশিপের জায়গাটা কিন্তু আমাদের পার্টনারশিপকেও বোঝায়, ফ্রেন্ডশিপকেও বোঝায়। তো কোনো বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে, বা অনেকের ক্ষেত্রে বন্ধু স্থানীয় কারো থেকে আপনারা প্রপোজাল পেতে পারেন,
বা হাজব্যান্ড ওয়াইফের সাথে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের আমি কিন্তু দেখতে পাচ্ছি। মানে ওভারঅল কিন্তু আপনাদের রিলেশনশিপের জায়গাটা বেশ দুষ্টু মিষ্টি একটা সম্পর্কে আমি দেখতে পাচ্ছি, ঝগড়া যেটা আমি দেখতে পাচ্ছি না। তবে এগেইন আমি একটা কথা বলবো যে বিশ্বাস একটু কম করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য 3 অফ সোর্ডস এনার্জিটা বেরিয়েছে, তার মানে এই সপ্তাহটা কিন্তু কোথাও একটা ব্যাক স্ট্যাবিং এর এনার্জি আছে। লোককে বিশ্বাস কম করবেন, নিজের মনের কথা কম করে বলবেন। মনে রাখবেন বৃষ রাশি আপনাদের কিন্তু খুব সহজেই নজর লেগে যায়, সেই জায়গাটা করে কিন্তু নিজেকে প্রোটেকশন দিতে হবে। দেখি গাইডেন্স কি এসছে আপনাদের, গাইডেন্সে এসছে আপনাদের অ্যাওয়ারনেস, যেটা আমি এক্ষুনি বললাম যে সবসময় কিন্তু বুঝে শুনে চলতে হবে আপনাদেরকে। অ্যাওয়্যার থাকতে হবে যে আমি কোন কাজটা করছি, কোথায় কি খরচা করছি, কাকে কখন বিশ্বাস করছি এবং কার কথা আমি জীবনে মানব। সেক্ষেত্রে কিন্তু অ্যাওয়ারনেস থাকাটা প্রচণ্ড প্রয়োজনীয়। রেমেডি হিসেবে আমি আপনাদেরকে বলবো চেষ্টা করুন একটু কাল ভৈরবের মন্ত্র একটুখানি চ্যান্ট করার, বা সবাই কাল ভৈরবের মন্ত্র চ্যান্ট করতে পারে না, সেক্ষেত্রে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করে যদি একটু শোনেনও সেটাও কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। বটম অফ দ্য ডেকে দ্য ড্রিঙ্কার এসছে। অবশ্যই স্বপ্ন দেখতে ভুলবেন না, স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, মানে ম্যানিফেস্টেশন এনার্জি কিন্তু আপনাদের জন্য অ্যাক্টিভ রয়েছে। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। এবং এই রিডিংটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।